আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে সমতল অধ্যায়ের একটা ম্যাথের সমাধান দেখব। যে আমাদের এখানে প্রশ্নে বলা আছে এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড প্লাস ফোর ইকুয়াল জিরো এবং টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড মাইনাস সেভেন ইকুয়াল জিরো সমীকরণ বিশিষ্ট তলদ্বয়ের ছেদ বিন্দুগামী ও ওয়ান কমা ওয়ান কমা মাইনাস ওয়ান কমা ওয়ান বিন্দু ধারণকারী তলের সমীকরণ নির্ণয় করতে হবে। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2001 সালে এসেছিল। আমরা এখন এই প্রশ্নটার সমাধান দেখব। তাহলে আমাদের এখানে বলা আছে এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড ইকুয়াল ফোর ইকুয়াল জিরো। তাহলে এইটা আমাদের কি একটা সমতলের সমীকরণ এবং টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড মাইনাস সেভেন ইকুয়াল জিরো এটা একটা সমতলের সমীকরণ। তাহলে আমাদের এখানে দুইটা সমতলের সমীকরণ দিছে, দিয়ে বলছে সমীকরণ বিশিষ্ট তলদ্বয়ের ছেদগামী, মানে এই দুইটা সমতলের যে সমীকরণ দুইটা দিয়েছে এই দুইটার তলদ্বয়ের ছেদ রেখাগামী ও মাইন ওয়ান কমা মাইনাস ওয়ান কমা ওয়ান বিন্দুগামী ধারণকারী তলের সমীকরণ বের করতে হবে। তাহলে আমরা জানি যদি দুইটা দুইটা সমতল দেওয়া থাকে এবং তাদের যদি ছেদ বিন্দুগামী বলে তাহলে আমরা সেটার সমতলের সমীকরণটা কি ধরি? সমীকরণটা আমরা মূলত এটা ধরি যে প্রথম সমতল প্লাস কে ইন্টু দ্বিতীয় সমতল। তাহলে আমরা কি ধরি যে প্রথম সমতল প্লাস কে ইন্টু দ্বিতীয় সমতল। এরপর আমরা হচ্ছে যে একটা বিন্দুগামী বলে, আমরা জানি একটা নির্দিষ্ট কি বিন্দুগামী বলে, একটা নির্দিষ্ট বিন্দুগামী বলে আমরা কি করব ওই নির্দিষ্ট বিন্দু দ্বারা আমাদের এই সমতলের যে সমীকরণটা আমরা ধরলাম সেটাকে আমরা হচ্ছে সিদ্ধ করব। সিদ্ধ করলে সেখান থেকে আমরা হচ্ছে আমাদের যে এই অজানা চলক কে আমরা ধরছিলাম এই কে এর মানটা আমরা বের করব। এরপর আমরা হচ্ছে যে এই কে এর মানটা আমরা যদি এই সমতলে এইখানে আমরা যদি বসাই দিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমরা কি যে আমাদের যে তলের যে সমীকরণটা ছিল সেটা আমরা কি বের করতে পাবো। তাহলে আমরা প্রথমে ধরে নিব যে এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড প্লাস ফোর ইকুয়াল জিরো এবং টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড মাইনাস সেভেন ইকুয়াল জিরো সমতল দ্বয়ের ছেদ রেখাগামী সমতলের সমীকরণ। তাহলে আমাদের এখন সমতলের সমীকরণটা কি হবে? আমরা প্রথমে লিখবো হলো কি আমাদের প্রথম সমতল এই যে এইটা। তাহলে প্রথম সমতল আমাদের কি আছে এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড প্লাস ফোর, এটা আছে আমরা প্রথম সমতল লিখলাম, প্লাস কে ইন্টু আমাদের দ্বিতীয় সমতল এই যে এইটা ইকুয়াল জিরো। তাহলে এইখানে আমরা জিরোটা বাদ দিয়ে লিখবো। তাহলে এখানে কত আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড মাইনাস সেভেন ইকুয়াল জিরো। তাহলে আমরা এখন এই ছেদ রেখাগামী সমতলের সমীকরণ পাইলাম কি প্রথম সমতল প্লাস কে ইন্টু দ্বিতীয় সমতল। তাহলে আমরা এইটাকে কয় নাম্বার সমীকরণ দিব? এইটাকে হচ্ছে যে আমরা এক নাম্বার সমীকরণ দিলাম। এখন আমাদের কিন্তু প্রশ্নে বলা ছিল যে আমাদের এই এক নাম্বার সমতলটা ওয়ান কমা মাইনাস ওয়ান কমা ওয়ান বিন্দুগামী। তাহলে আমরা এখন সেটি লিখবো যে যেহেতু যে এক নং সমতলটি ওয়ান কমা মাইনাস ওয়ান কমা ওয়ান বিন্দুগামী। তাহলে যেহেতু আমাদের এক নম্বর সমতলটা কি ওয়ান কমা মাইনাস ওয়ান কমা ওয়ান বিন্দুগামী হলে তাহলে আমরা কি করব এই এক্স ওয়াই জেড কে আমরা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান কমা ওয়ান বিন্দু দ্বারা আমরা সিদ্ধ করব। যদি সিদ্ধ করি তাহলে আমরা কি পাবো? তাহলে এটা হবে আমাদের এক্স এর মান, এটা হবে ওয়াই এর মান, এটা হবে জেড এর মান। তাহলে এক্স হবে কত ওয়ান, ওয়াই হবে কত মাইনাস ওয়ান, জেড ইকুয়াল হবে ওয়ান। তাহলে আমাদের এই যে এক নম্বর যে সমতলের সমীকরণটা আছে এই সমীকরণ থেকে আমরা এক্স ওয়াই জেড এর মান কি বসাবো? একবার ওয়ান, ওয়াই বসাবো মাইনাস ওয়ান, জেড বসাবো ওয়ান, বসে আমরা সেখান থেকে এই কে এর মানটা বের করব। পরবর্তীতে আমরা এই এক নম্বর সমীকরণে আবার কে এর মানটা বসাই দিব।
তাহলে আমরা এখন সিদ্ধ করি। তাহলে এখানে আছে কত, এখানে আছে কত x, তাহলে x এর মান কত 1, তাহলে এটা আসবে 1 মাইনাস 2 ইন্টু y, y কত, y হচ্ছে মাইনাস 1 প্লাস 3 ইন্টু এটা আছে আমাদের কত z, তাহলে এখানে z কত, z হচ্ছে 1 প্লাস এখানে আছে কত 4 প্লাস k ইন্টু 2x, তাহলে 2 ইন্টু x এর মান হচ্ছে আমাদের কত 1 মাইনাস 3 ইন্টু y এর মান কত, y এর মান হচ্ছে মাইনাস 1 প্লাস এখানে আমাদের হবে 4 প্লাস 4 ইন্টু আমাদের এখানে আছে z, তাহলে z এর মান হচ্ছে কত 1 মাইনাস 7, তাহলে এইটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই, এটা ইকুয়াল 0। তাহলে আমরা কি করলাম, x এর মান 1, y এর মান -1 এবং z এর মান 1 বসাইলাম। এখন আমরা আছে এইটা একটু ক্যালকুলেশন করব। তাহলে 1 আমরা আছে এই -1 আর এই -2 গুণ করলে হবে কত +2 প্লাস 1 আর 3 গুণ করলে হবে 3 প্লাস 4 প্লাস k ইনটু আমাদের 1 আর 2 গুণ করলে কত হবে 2, এই যে -1 -3 গুণ করলে হবে +3, 4 আর 1 গুণ করলে হবে 4 -7, এটা ইকুয়াল 0। বা আমরা এখন যদি এই অংশটা যোগ করি 1 প্লাস 2 3 প্লাস 3 6 আর 4 যোগ করলে হলো 10 প্লাস k ইন্টু আমরা এইখানে যদি হিসাব করি তাহলে এখানে আছে 2 প্লাস 3 5 আর 4 9, 9 থেকে আমরা যদি 7 বাদ দেই তাহলে কত হবে 2 ইকুয়াল 0। বা এই 2 কে ইকুয়াল -10। আমরা এখন উভয় পক্ষকে আমরা আছে যে 2 দ্বারা এখন কি 2 দ্বারা ভাগ করব। তাহলে এখন আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, যে k ইকুয়াল -10/2 আর 10 কে আমরা -2 দ্বারা ভাগ করলে কত পাবো, k ইকুয়াল -5। এখন আমরা কি করব, যে k এর মান আমরা আছে 1 এ বসিয়ে পাই। তাহলে k এর মান আমরা কি করব, আমাদের 1 নাম্বার যে সমীকরণটা ছিল আমরা সেইখানে বসাই দেব। তাহলে আমাদের 1 নাম্বার সমীকরণটা ছিল x - 2y প্লাস 3z প্লাস 4, এরপর ছিল প্লাস k ইন্টু দ্বিতীয় সমতল। তাহলে k এর মান আমাদের এখানে কত, এইখানে আছে আমাদের k এর মান -5, তাহলে এখানে হবে কি -5 ইন্টু আমাদের আছে যে দ্বিতীয় সমতলটা কি ছিল, যে 2x - 3y প্লাস 4z - 7, এটা ইকুয়াল 0। এখন আমরা এইটা একটু ক্যালকুলেশন করব। বা তাহলে এখানে আমার যেটা আছে সেটা লিখি x - 2y প্লাস 3z প্লাস 4। এখন আমরা হচ্ছে যে এই সমীকরণটাকে -5 দিয়ে গুণ করব। তাহলে -5 দিয়ে 2x কে গুণ করলে হবে -10x, -5 দিয়ে -3y কে গুণ করলে হবে -a প্লাস 3 × 5 = 15y, আর -5 আর -5 আর 4z গুণ করলে হবে -20z, -5 আর -7 গুণ করলে হবে +35 ইকুয়াল 0। বা আমরা যদি এখানে বিয়োগ করি, এখানে আছে x আর এখানে আছে -10x, তাহলে এইটা আমরা যদি যোগ করি তাহলে কত হবে -9x। এখানে দেখেন আছে -2y, এখানে আছে +15y, তাহলে এইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো +13y। এখানে আছে দেখেন +3z, এখানে আছে -20z, তাহলে এই দুইটা যোগ করলে হবে -17z। এরপর এখানে আমাদের আছে দেখেন কত, এখানে আছে +4, এখানে আছে +35, তাহলে এই দুইটা যোগ করলে হবে কত +39 ইকুয়াল 0। বা আমরা এখন এই সমীকরণটাকে আমরা -1 দিয়ে গুণ করব। তাহলে এই সমীকরণটাকে কি করব, -1 দিয়ে গুণ করব। তাহলে -9x -1 দিয়ে গুণ করলে হবে কি +9x, প্লাস 13y কে -1 দ্বারা গুণ করলে হবে -13y, -17z কে -1 দ্বারা গুণ করলে হবে কত +17z, আর +39 কে -1 দ্বারা গুণ করলে হবে -39 ইকুয়াল 0। তাহলে আমরা এখানে যে সমীকরণটা পাইলাম ইহাই নির্ণেয় সমীকরণ, ইহাই নির্ণেয় সমীকরণ। আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন, যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।